আসসালামু আলাইকুম। আমি এখন আমার একটা সার্জারির প্রি অ্যাসেসমেন্টের জন্য যাচ্ছি রেড ক্রস হসপিটালে। সো এটার জন্য বাসেই আজকে রওনা দিলাম। তো এখন আমি স্টার্টফোর্ড সেন্টারে নামবো, তারপর এখান থেকে বাস চেঞ্জ করে আরেকটা বাসে করে আমার ইয়েতে যাব। তো এই পর্যন্ত আমার 69 বাসের জার্নি শেষ। এখন আরেকটা বাস চেঞ্জ করবো। হ্যাঁ, আমি আরেকটা বাসে উঠে পড়ছি। তো এখন প্রত্যেকটা সিটে একজন করেই বসতেছে গ্যাপ রেখে। তো এখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই চলতেছে সবাই। তো মেনটেন করেই সবাই চলতেছে। আর মোটামুটি বাসগুলো খালি, ওইরকম ভরে না অন্যান্য সময়ের মতো। তো মোটামুটি সেফ আমরা। তো এখন এই বাসটায় করে আমি আমার হসপিটালে নামবো। নামার পর অনেক দূর হাঁটতে হবে, অনেক দূর না, 3 মিনিটের মতো হাঁটতে হবে, তারপরে হসপিটালে এসে পড়বে। বাইরে বৃষ্টি হইতেছে অল্প অল্প করে, বেশি না, হালকা বৃষ্টি। রাস্তাঘাট খুব একটা ভিড় না। একটা ভিড় না। বাস মোটামুটি খালি, একদমই খালি। আমি দ্বিতীয় তলায় বসছি, তো মোটামুটি খালি। নিচে 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 লোক আছে, সেটাও খুব একটা বেশি না, মোটামুটি। তো উপরে খুব কমই, সোশ্যাল ডিস্টেন্স মেক করেই চলতেছে। তাছাড়া মাস্ক না পরলে ফাইন করা হয়, তাই সবাই মাস্ক পরে। মাস্ক পরাটা বাধ্যতামূলক, পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক পরতে হয়। আর এক সিটে নর্মালি 2 জন করে বসে, এখন এক সিটে একজনই বসে। আর খুব একটা ভরে না বাস। যখনই অল্প কিছু ভরে তখনই বাসে আর লোক নেয় না। এভাবে করে এই দেশে সোশ্যাল ডিস্টেন্সগুলো মেনটেন করা হচ্ছে। রাস্তায়ও দেখতে পারতেছেন ম্যাক্সিমামেরই মাস্ক পরা। আমার অন্য হসপিটালেই সবসময় ট্রিটমেন্ট হয়, বাট কোভিড-19-এর জন্য হসপিটালগুলো এত বিজি যে সিরিয়াল পাওয়া অনেক ধৈর্যের ব্যাপার, অসুবিধা হয়ে যায়। সো এটার জন্য আমার সার্জারিটা একটু ইমিডিয়েটলি দরকার ছিল। ডাক্তার সাজেস্ট করছে, যার কারণে আমার সার্জারিটা অন্য একটা হসপিটালে করতেছে, যে হসপিটালটা আমার বাসা থেকে একটু দূর। বাট এত সুন্দর একটা জায়গার মধ্যে এই হসপিটালটা, যে আমি যখনই আসি, এই পর্যন্ত আমি টেস্টের জন্য 3-4 বার আসছি, যখনই আসি আমার মন চায় না এই জায়গাটা থেকে যেতে। এত সুন্দর ভিউ এই হসপিটালে। এটা লন্ডনে, বাট আমার বাসা থেকে একটু দূরে। বাট খুবই ভালো লাগে আমার এই জায়গাটা। এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, যে এখানে সুন্দর জায়গা। এমন জায়গার মধ্যে আসলে থাকলে শরীর এমনি সুস্থ থাকবে। এই হসপিটালে আমার সার্জারিটা হবে। সুন্দর একটা ভিউ। আমার হসপিটাল এসে পড়েছে, সো আমার এখন নামতে হবে। বাস প্রায় খালি। থ্যাংক ইউ ড্রাইভার। আমি নেমে গেলাম বাস থেকে, এখন হাঁটতেছি। এত সুন্দর জায়গাটা যে কি বলবো। হাঁটতেছি, বাস দিয়ে আসলাম। আমি যাচ্ছি আমার ব্লাড টেস্টের জন্য। ইংল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। যেমন এদেশে আমরা যখন আমাদের কোনো সার্জারি হয়, ওরাই নির্ধারণ করে কোথায় গিয়ে আমাদের ব্লাড টেস্টে দিতে হবে, কোথায় কবে দিতে হবে, কয়টা টেস্ট করাতে হবে, সবই ওরাই
ওরাই সিলেক্ট করে এবং ওরাই বলে দেয় কোন হসপিটালে হবে। সো ওই দিক দিয়ে আমাদের হেডেক নাই যে ওইখানে গিয়ে টেস্ট করাতে হবে, সেখানে গিয়ে টেস্ট করাতে হবে, এরকম কোনো হেডেক আসলে এখানে নাই। আবার যারা এই দেশের সিটিজেন ওদের জন্য চিকিৎসাও ফ্রি, যার কারণে অনেক সুবিধা পাই আমরা। এই সুবিধাগুলো বাচ্চাদের স্কুল, তারপরে চিকিৎসা ক্ষেত্রে এই সুবিধাগুলো আমরা পাই। তো শুকর আলহামদুলিল্লাহ, এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে এরকম একটা উন্নত দেশে থাকতে পারতেছি। বাংলাদেশে যেমন কোনো একটা সার্জারি হলে নিজেদের ঠিক করতে হয় কোন হসপিটালে নিয়ে যাব, ফিনান্সিয়ালের অনেক ব্যাপার আছে, এত টাকা পয়সা লাগে, অনেকে পারে না এফোর্ড করতে, তারপরে এই টেস্ট সেই টেস্ট, ওখানে গিয়ে টেস্ট করাইতে হয়। আবার হসপিটালে ভর্তির পর হসপিটালই করে, বাট হসপিটালে ভর্তির আগ পর্যন্ত এই টেস্ট সেই টেস্ট এখানে সেখানে গিয়ে করতে হয়। তো এই দেশে এই টেনশনটা আর কি নাই, এদিক দিয়ে আর কি। আর যে কোনো সার্জারি করার আগে সব টেস্ট করে নেয় ওরা, যাতে সার্জারিতে কোনো সমস্যা না হয়। যেমন আমার একটা সার্জারি হবে, এটার জন্য আমার ব্লাড প্রেশার হাই দেখে আমার সার্জারির জন্য রেডি কিনা ওরা অনেক টেস্ট করছে, ইভেন কোভিড-19 টেস্টও ওরা করছে, এটা দেখার জন্য যে আমি রেডি কিনা এই সার্জারির জন্য। আর কোভিড-19টা করছে বিকজ এখনকার সিচুয়েশনে এই টেস্ট ছাড়া কাউকেই সার্জারিতে নেয় না, এটার জন্য আমার করতে হয়েছে। তারপরে এমআরআই, হার্ট স্ক্যান, কারণ আমার হাই ব্লাড প্রেশার, এটার জন্য আমার এমআরআইটা করতে হয়েছে। এই তো এখন আমি যাচ্ছি ব্লাড টেস্ট করার জন্য। ব্লাড টেস্ট করার পর আমার সার্জারি আগামী পরশু ইনশাল্লাহ, সব ঠিক থাকলে সার্জারি হয়ে যাবে। ওকে, এখন আমি আমার ব্লাড টেস্টের জন্য প্রায় এসে পড়েছি। এই হচ্ছে হসপিটালটা। এই হসপিটালটা অনেক পুরানো, বাট হসপিটালটা অনেক বিশাল এবং অনেক সুন্দর, অনেক পুরানো হসপিটালটা। হলেও খুব স্ট্রিক্ট, যেরকম করোনা ভাইরাসের ইয়ের জন্য ওরা খুব স্ট্রিক্টলি সিচুয়েশন হ্যান্ডেল করতেছে। যেমন ট্রিটমেন্ট ওরা করতেছে, বাট পেশেন্ট ছাড়া আর কেউ অ্যালাউ করতেছে না। যেমন অন্যান্য সময় সার্জারিতে ভিতরে ওয়েটিং রুমে বা সার্জারির সময় যদি রিকোয়েস্ট করা হয় ওই সময় ওরা অ্যালাউ করে, বাট এখন এগুলো কেউই অ্যালাউ করতেছে না। গেটে দিয়েই চলে যাবে, ভিতরে সবই পেশেন্ট একা একা হেঁটে গিয়ে পেশেন্টই যাবে। সো এটার জন্য আমার যেহেতু 2টা বাচ্চা আছে, এই জন্য আমি ওদের কষ্ট দিলাম না, যেহেতু হসপিটালে বাচ্চাদের অ্যালাউই না, গেটে থেকে চলে যেতে হবে। এই জন্য আমি ভাবলাম যে আমি মনে হয় রং রাস্তায় এসে পড়ছি, এখান থেকে মনে আরেকটা রাস্তা আছে। এই জন্য আমি ভাবলাম ওদেরকে এনে শুধু কষ্ট না দিয়ে আমি একাই চলে যাই। আর প্রবাসের লাইফ আসলে অনেক কঠিন। এত বাংলাদেশে যেরকম একজনকে আরেকজনে নিয়ে যেতে হয়, এই সমস্ত দেশে এই সবগুলো সম্ভব হয় না, কারণ হাজব্যান্ডটা বিজি থাকে। যেমন আমার তো এইখানে এরকম কেউ নাই, সো আমার বাচ্চাগুলো টেক কেয়ার করার জন্য হাজব্যান্ড ছাড়া কেউ নেই। এই জন্য হাজব্যান্ডকেই থাকতে হইলো বাসায়, আমিই আসলাম। সো হাজব্যান্ডই টেক কেয়ার করতেছে। তো সার্জারির দিনও হয়তো বা আমাকেও দিয়ে চলে যাবে, বা আমি একাই আসবো। শুধু নেওয়ার সময় আমাকে এসেও নিয়ে যাবে, আমার ফ্রেন্ডের বাসায় আমার বাচ্চাগুলোরে দিয়ে আসবে। এই তো এখানে আমি এখন প্রি অ্যাসেসমেন্ট ইউনিট, এখানে আমার ব্লাড টেস্ট করবো। আমি টেস্ট করে বের হয়ে গেলাম, আর আমার মাস্ক চেঞ্জ করে ফেলছে। আমি অন্য একটা পরে আসছিলাম, মাস্ক চেঞ্জ করে ফেলছে, কারণ ঢোকার সাথে সাথে মাস্ক চেঞ্জ করতে হবে। হাতে স্যানিটাইজ করা হয়েছে। খুবই ভালো একটা এনভায়রনমেন্ট ভিতরে, যে খুবই আর কি সোশ্যাল ডিস্টেন্স আছে, দূরত্ব বজায় রেখে ডাক্তাররা ট্রিটমেন্ট করতেছে।
সো হোপফুলি আমার সার্জারিটা ভালো মতো হয়ে যাক, আপনারা সবাই দোয়া করবেন। এখন আমি যাচ্ছি হসপিটালের আশেপাশে যে সুন্দর একটা ভিউ আপনাদের বলছিলাম যে দেখাবো, ওইটা দেখানোর জন্য। বিউটিফুল একটা প্লেস। আমি বলছিলাম আগেই যে হসপিটালের সামনে এত সুন্দর একটা বিউটিফুল প্লেস আছে। আমি এখন বাসে উঠার আগে একটু হাইটা ঘুরতেছি, যদিও একা একা ভালো লাগতেছে না, ফ্যামিলি থাকলে ভালো লাগতো। তারপরও আসলেই মন মুগ্ধকর একটা এনভায়রনমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহর প্রকৃতি যে কত সুন্দর, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নেক্সটে যাতে আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।